প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। হক কথা পরিবেশিত সিরাত সিরিজের তৃতীয় পর্বে আপনাকে স্বাগতম। আজকের শিরোনাম নবীজির প্রিয় জন্মভূমি। মহামহিম আল্লাহ তাআলা তার সবচেয়ে প্রিয় রাসূলের জন্মভূমি হিসেবে পবিত্র মক্কা নগরীকেই তিনি নির্বাচন করেন, কারণ এই নগরীটি তার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর প্রতিটি ধূলিকণা তার কাছে অতি প্রিয়, এর প্রতিটি অনুপরমাণু তার করুণার চাদরে আচ্ছাদিত। এই নগরীতেই পবিত্র কাবাঘর অবস্থিত। এখানে পূর্ববর্তী নবী রাসূলগণ ইবাদতে মগ্ন থাকতেন। এখানেই ওহীর শুভ সূচনা হয়েছে। এখান থেকেই পৃথিবীময় সত্যের আহ্বান ছড়িয়ে পড়েছে। এখানেই আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। তার শৈশব, কৈশোর ও যৌবনের সোনালী দিনগুলো এখানেই কেটেছে। এখানকার ইটপাথর ও বালুকণা তার হৃদয়ের আবেগের সঙ্গে মিশে গেছে। এ কারণেই নবুয়াত প্রাপ্তির পর যখন তার প্রাণনাশের আশঙ্কা দেখা দেয় এবং মক্কা ত্যাগ করে মদিনায় হিজরত করার নির্দেশ দেওয়া হয়, তখন তিনি মদিনার নিরাপদ ও সম্মানজনক জীবন সম্পর্কে নিশ্চিত হওয়া সত্ত্বেও ভারাক্রান্ত হৃদয়ে ও বেদনামথিত কণ্ঠে বলে ওঠেন, ওয়াল্লাহি ইন্নাকি লাখায়রু আরদিল্লাহ ওয়া আহাব্বুল্লাহি ইলাল্লাহ লাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু। আল্লাহর কসম করে বলছি, তুমি হলে আল্লাহর সর্বোত্তম জমিন ও আল্লাহর জমিনসমূহের মধ্যে সবচেয়ে প্রিয় জমিন। যদি আমি তোমার কাছ থেকে বিতাড়িত না হতাম, তাহলে তোমাকে ছেড়ে কখনো অন্যত্র বের হতাম না। মক্কা নগরীর সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক জীবনের অনেক স্মৃতি জড়িয়ে আছে। এই নগরীতেই তার উপর প্রথম ওহী নাজিল হয়। এখানে থেকেই তিনি দ্বীনের প্রচার কার্য শুরু করেন। এখানেই প্রথম জামাতের সঙ্গে সালাত আদায় করেন। কাজেই মক্কা ছেড়ে যেতে তার ভীষণ কষ্ট হয়। প্রিয়জনকে ছেড়ে দূর দেশে যেতে প্রবাসীর যেমন কষ্ট হয়, তার চেয়েও বেশি কষ্ট হয়। সারা জীবন তিনি এই কষ্টের বোঝা বয়ে বেড়ান। মক্কা নগরীর সঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হৃদ্যতার বিষয়টি মহান আল্লাহ অত্যন্ত হৃদয়গ্রাহী ভাষায় বর্ণনা করেছেন। কুরআনে কারিমের ঘোষণা, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আমি শপথ করছি এই নগরীর এবং এই নগরীতে আপনার উপর কোনো প্রতিবন্ধকতা নেই।